1,24,000 নবী পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। নবীদের মাধ্যমে 104 খান কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন। 100 কিতাব ছোট, 4টা কিতাব বড়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কুরআনে কারীম দান করেছেন। আজকের পৃথিবীর আমি লন্ডনে, আমেরিকাতে, কানাডায়, ইউরোপে বিভিন্ন দেশের বিভিন্ন জাদুঘর এবং মিউজিয়ামে গিয়েছি। আজকের থেকে অন্তত 20,000 30,000 বছর আগে অনেক পুরানো জিনিস সেখানে দেখেছি। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের কাছে আল্লাহ পাক যে ছোট 100 কিতাব নাজিল করেছিলেন, তার একটা কিতাবের কোনো অস্তিত্ব কোনো মিউজিয়ামেও দেখিনি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে তাওরীত নাজিল করেছেন আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামের উপর, মূসা আলাইহিস সালামের উপর। জবুর কিতাব নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন। জবুর কিতাবের কোনো অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় তাওরীত কিতাবের অনুসারী বলে দাবি করে। আমি লন্ডন, আমেরিকাতে তাদের সামনে নাকের ডগায় বলেছি, গোটা পৃথিবীর জমিনে কোথাও তাওরীতের একটা কপি দেখাও। আপনারা কি মনে করেন আছে? কথা আসতে বললেন, বাইরের লোকেরা যেন না শুনে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? গোটা পৃথিবীতে অন্তত 2,500 তাওরীতের হাফেজ আছে। তো কত? 100? যে আমাদের নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আজকের দুনিয়াতে খ্রিস্টান সম্প্রদায় পৃথিবীর মাতবর, আমেরিকার ধর্ম খ্রিস্টান, গোটা পৃথিবীতে মাতবরি করে, গোটা পৃথিবীতে তাদের কর্তৃত্ব চলে। কিন্তু গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চায়, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি দেখাও। আছে? যে গোটা আসমানের নিচে জমিনের উপরে ইনজিল বা বাইবেলের একজন হাফেজ নাই। আছে? আমেরিকার কি ডলারের অভাব, অস্ত্রের অভাব, ক্ষমতার অভাব, মাতবরির অভাব? মাতবরি আছে, ক্ষমতা আছে, ডলার আছে, অস্ত্র আছে, রাষ্ট্র আছে, কিন্তু তাদের ধর্মগ্রন্থের হাফেজ নাই। আছে হাফেজ? শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম নাজিল হয়েছে, কোরআনের ভাষা হলো আরবি। আজকের পৃথিবীতে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আরবি ভাষায় কোন দেশ নাই? আছে? মিডল ইস্টের বিশাল অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআনের ভাষার অস্তিত্ব পৃথিবীর জমিনে আছে। ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল নাজিল হয়েছিল, গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখাও। আছে? নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালামের রাসূল আয়েশা দেখলেন বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তি। ঈসা আলাইহিস সালামের বাইতুল্লাহর ভিতরে কে মূর্তি দিয়ে সাজানো হয়েছে। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে।
অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর পরে? কয় বছর? 500 বছর। ওয়াজ কিন্তু আমার শেষ কথাটা বলতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? 1450 বছর আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে। ফজরের নামাজ ফরজ, রাসূল পড়তেন 20 রাকাত, আমরা পড়ি 2 রাকাত। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, কাটতে কাটতে এখন 7টা আছে। জি, উজুর ফরজ ছিল 50টা, এখন রয়েছে 4টা। কথা বলে জি, 1450 বছর হয়েছে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কোরআন যেইভাবে রাসূল রেখে গিয়েছিলেন সেইভাবেই আছে। 5 ওয়াক্ত নামাজ রাসূল যেইভাবে মসজিদে নববীতে পড়াইছেন সেইভাবেই আছে। উজুর ফরজ, উজুর সুন্নত, গোসলের ফরজ, গোসলের সুন্নত, বাথরুমের সুন্নত, আপনার চাইতে আপনার সুন্নত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর থেকে কোনোদিন মিটবে না। 1450 বছরে একটা সাধারণ জিনিস পরিবর্তন হয়েছে। পরিবর্তন জমানার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, বাড়িঘরের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, কিন্তু দ্বীন ইসলামের নবীর সুন্নতের কোনো পরিবর্তন। আমরা যখন ছোট সময় মক্তবে পড়তাম, আজকের থেকে 50-55 বছর আগের কথা, মক্তবের কারি সাহেব আমাদেরকে হালকা ধরাইয়া বাহিরে নিয়ে, মক্তবের বাহিরে হালকা ধরাইয়া খাড়া করে আমাদেরকে পড়াইতো। বাথরুম মানে টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? আরে বাবা, টাকটি 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 আপনারা টাকটি চিনেন না বাবা? টাকটি তো টাইলস লাগানো না, কলা পাতার সোলার শপ কথা কয় না। টাকটি কিছুদিন পরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। টাকটিতে যাওয়ার সময় ছিল কোন পাও? জি, 20 বাই 24 ফিটের একটা রুম আপনি যেটাতে বসবাস করবেন সেটা সাজাইছেন টাইলস লাগায়া, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। ওয়াশরুমে 5 লাখ। সিঙ্গাপুর বাজারের টাইলস লাগাইছেন ফ্লোরের মধ্যে নিজের রুমের ভিতরে, আর ওয়াশরুমে লাগাইছেন সিঙ্গাপুরি টাইলস, জীবাণুমুক্ত, সুগন্ধযুক্ত। তাইলে এখন আগে যে টাকটি ছিল সেখানে যাইতেন কোন পাও? এখন যেহেতু ওয়াশরুম, দামি টাইলস লাগানো, এখানে কি 2 পাও একসাথে? জি, আরে টাকটি বাথরুমে পরিণত হোক আর ওয়াশরুমে পরিণত হোক, জমানা আধুনিক হোক, মডার্ন হোক, ডিজিটাল হোক, স্মার্ট বাংলাদেশ হোক, পদ্মা ব্রিজ হোক আর কর্ণফুলী টানেল হোক, ইসলামের বিধানের কোনো পরিবর্তন নেই। সে পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে হাজির হয়েছেন। রাসূলের সামনে 1.25 লক্ষ সাহাবী, 1,24,000। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী, উম্মতের সংখ্যা মাত্র 80 জন। 950 বছরে কয়জন? 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করতে করতে অস্তিত্বহীন অবস্থায় রাসূল মক্কায় থাকতে পারে নাই, সেখান থেকে হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে পরের বছর ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রাসূল হাজির হয়েছেন, উম্মতের সংখ্যা 313। এর পরের বছর রাসূল উহুদের যুদ্ধে গেছেন, সেখানে সংখ্যা হইল 750। ষষ্ঠ হিজরিতে 6 বছর পরে রাসূল
মুসাফিররাই যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। সেখানে উম্মতের সংখ্যা ছিলেন 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কায় বিজয়ের বেশে প্রবেশ করেছেন। সেখানে উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছে 1.25 লক্ষ সাহাবী। 1,24,000। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কি কারণ? আমি রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের প্রতিনিধি পৃথিবীতে নবী প্রেরণ করেছি 1,24,000। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা 1,24,000। আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী তাদের সংখ্যা 1,24,000। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার ময়দানে আপনি হাজির হয়েছেন। আজকের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। সুদকে হারাম করেছি, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। ব্যবসাকে হালাল করেছি, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। সুহরকে হারাম করেছি, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন হালাল হবে না। বলেন বলেন বলেন। জমানা যতই ডিজিটাল হোক, ইসলামের যেই বিধান সেই বিধান ঠিকই থাকবে, কোনো পরিবর্তন। আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। সাহাবায়ে কেরাম যখন শুনছেন তখন চোখ দিয়ে গাল বাইবে পানি ঝরতেছে, কিন্তু মনে মনে খুব খুশি। তাইলে পানি চোখ দিয়ে কেন ঝরে? এটা হইল আনন্দ অশ্রু। একজন আরেকজনকে আতর বিলাইতে শুরু করেছেন, আরেকজনকে জড়াইয়া ধরতে শুরু করেছেন, আরেকজন চোখের পানি সারতেছে আর বলতেছে, আহা আজকে কত খুশির দিন। দিন ইসলামকে আল্লাহ পাক অল কমপ্লিট করে দিয়েছেন। কিন্তু এই দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা হইতে হয়েছে। অস্ত্র চোখের পানি কেন ছাড়তেছেন? দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা হইতে হয়েছে। এই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মাইরা আবু জাহেল হত্যা করেছেন। আর এই দিনের জন্য হযরতে বেলালকে নির্যাতন মুক্ত করতে হয়েছে। এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। এই দিনের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। এই দিনের জন্য উহুদের লড়াইয়ে রাসূল তার নাম শহীদ করেছেন। এই দিনের জন্য সাহাবে আবি তালিবের ভিতরে রাসূল 4 বছর পর্যন্ত গাছের পাতা খায়া জীবন যাপন করেছেন। সেখানে রাসূল নির্যাতিত হয়েছেন, 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করেছে। আজকে সেই দিন আনকমপ্লিট হয়েছে, সবাই তো খুব খুশি। কিন্তু আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ছেড়ে চার দিয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, আমরা তো সবাই খুশি, তুমি এইখানে বসে এইভাবে কাঁদতেছো, তোমার কান্নার হেতু বুঝতে পারলাম না, কি কারণ? আবু বকর সিদ্দিক বলে, শোনো, তোমরা যে কারণে খুশি আমিও কিন্তু সেই কারণে খুশি। তবে একটা কারণে আমার চোখ দিয়ে পানি আসছে, সেটা হলো এই দিনকে কমপ্লিট করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দিন যখন কমপ্লিটের ঘোষণা আসছে, এর দ্বারা পত্র এসে গেছে, রাসূল আর দুনিয়াতে থাকবেন না। আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবেন না, রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার সংকেত এসে গেছে। যখন এই কথা সাহাবায়ে কেরাম শুনছেন, সমস্ত সাহাবী কান্নার শুরু করে গেছে। গোটা আরাফার ময়দানে কাঁদতে যখন শুরু করেছেন, রাসূল সকলকে থামাইয়া দিয়ে বলছেন, থামো থামো। নবী দুনিয়া থেকে চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার দ্বীন চলে গেছে, তার হুকুম আহকাম, তার তরিকা চলে গেছে। আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্য পরিবর্তন হবে না। হয়েছে কোনো পরিবর্তন? খুব ভালো করে বুঝছেন, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবী তার কোনো প্রতিনিধি নিয়োগ করে যান নাই। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবী কোনো খলিফা নিয়োগ করে যান নাই। আল্লাহর হাবিব বলেছেন, শোনো উম্মতেরা, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। অতীতে নবী চলে গেছে, পরবর্তীতে নবী আসবে, এই জন্য নবী উম্মতের কোনো চিন্তা করে নাই। পরবর্তীতে উম্মতের কি হালাত হবে সেটা চিন্তা করে নাই। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই জন্য আমি তোমাদের জন্য খলিফা নিয়োগ করে গেলাম। আলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মুহদিকিন। শুনে রাখো, আমার 23 বছরে ইসলামের জন্য, দ্বীনের জন্য যে সমস্ত সিদ্ধান্ত আমি পরিষ্কার ভাষায় ঘোষণা করে গেছি, সেইগুলি উম্মতের জন্য মানতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমার খুলাফায়ে রাশিদিন উম্মতের জন্য যে সমস্ত সিদ্ধান্ত দিবে, সেইগুলিও উম্মতকে মানতে হবে। আমারটা মানা যেরকম, খুলাফায়ে রাশিদিনেরটা মানাও সেরকম। আমারটা মানলে যেই সব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই সব। নবী চলে গেছেন, নবীর কোনো নায়ক ঠিক করে যান নাই, তার কোনো প্রতিনিধি ঠিক করে যান নাই। আমি আজকে দুনিয়া থেকে চলে যাব, জেনে রাখো আমার নায়ক ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে। দ্বীনের যে কোনো বিষয় আসবে, সব কিছুতে আপোষ হবে, দ্বীনের বিষয়ে কেউ আপোষ করবে না। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। একদম ঠান্ডা না। হাদিসে পাকে রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের সবচাইতে বড় রহমদিল হযরত আবু বকর সিদ্দিক। একদম ঠান্ডা নেই। আপনাদের এলাকায় এরকম ঠান্ডা মানুষ আছে কিনা আমার জানা নাই। যদি থাকে তাহলে ঠান্ডা যদি সেতে ঠান্ডা মানুষ যদি সেতে, তাইলে এতদিন পর্যন্ত যে ঠান্ডা ছিল হিডার কাজারা শুদ্ধ আদায় করে যায়। হযরত আবু বকর সিদ্দিক একটা মাটির উপর দিয়ে হাইটে যাচ্ছেন, কয়েকজন ইহুদি এক জায়গায় গোল হয়ে বসে আছেন। বসে যখন আবু বকর সিদ্দিককে দূর থেকে দেখছেন, দেখা মাত্রই ওই সময় আয়াত নাজিল হয়েছে, মান জাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে ডাক দিয়া, ইমানদারদেরকে ডাক দিয়া, আমি তোমাদের কাছে কর্জ চাই। তা আল্লাহ পাক কর্জ চাইছেন, এই কথাটা তাদের কানে পড়ছে। তারা এখানে বসে আবু বকর সিদ্দিককে শোনায় শোনায় বলতেছে, মুসলমানের আল্লাহ যে অনেক গরিব হয়ে গেছে, এখন মুসলমানদের কাছে কর্জ চাই। এই কথাটা যে মাত্র শুনছে, কথা যে কইছিল, আবু বকর সিদ্দিক একটা থাপ্পড় দিছে, 10 হাত দূরে যায়। এতদিন যে কাউরে সর দেয় নাই, হিডার শক্তিরে শুদ্ধা বুঝলেন না? এক সরে হ্যাঁ যখন যায় এরকম ভাবে করতে, তার বাকি যে কাছে ছিল দিছে উত্তর। আবু বকর সিদ্দিক কিছুক্ষণ দাঁড়ায় বসে দেখে পুরো দিছে, যখন উঠে না, আবু বকর সিদ্দিক এই জায়গার থেকে চলে গেছে। আস্তে করে উঠতে আল্লাহর নবীর দরবারে যায়। কি হয়েছে? হুজুর আপনার আবু বকর দেখেন আমার কি সর দিছে, একবারে 5 আঙ্গুলের জু করতে গেছে। হুজুর আমার গাল চাপা লাল হয়ে গেছে। হুজুর এরকম ভাবে সর মারছে, আমি 10 হাত দূরে যাই বইরা উঠতেই পারি নাই হুজুর আধা ঘন্টা। আল্লাহর নবী ডাক দিয়া, তুমি বোধ হয় কোনো জায়গায় ভুল করতেছো, আমার আবু বকর তো এরকম সর দেওয়ার মানুষ না, তুমি কি আবু বকরের চিনো? এটা আবু বকর না উমর? এই কাম উমরের দ্বারা সম্ভব, আবু বকরের দ্বারা এই কাম তো উমর করতে পারে, আবু বকর তো এই কাম করতে পারে না। তুমি এটা কি কর? তুমি আর ছিল নাকি আবু বকর রে? এবার ডাক দেখো, হুজুর আবু বকরের বাড়ি আর আমার বাড়ি কাছেই, বেশি দূরে না, খুব ভালো করেছি। এরকম কথা হইতেছে, এমন সময় আবু বকর সিদ্দিক আল্লাহ নবী আবু বকর ডাক দেখো, আবু বকর এই কাম নাকি আপনি করছেন? হুজুর ওই সময় তো পড়ছি, যেভাবে পড়ছিল যদি সাথে সাথে দাঁড়াইতো তাহলে তো আরেকটা লাগাইতাম। ওই সময় যেহেতু সে উড়ে নাই, এই জন্য আমি আর আরেকটা দিতে পারি নাই। এখন যেহেতু আপনার সামনে আসছে, আপনার অনুমতি ছাড়া তো পারা যাবে না, অনুমতি দেন আরেকটা লাগাই এলো, তারপরে কমো। ঠান্ডা মিয়া, ঠান্ডা মিয়া, বুঝেন নাই কারবা? আমাদের দেশের আলেম ওলামায়ে কেরাম যারা আছে, আমরা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা না। আমরা মসজিদে থাকি, মসজিদের হুজুরের মধ্যে থাকি, তারপরে আমরা মাদ্রাসায় থাকি, আমরা দপ্তরে থাকি, আমরা হুজুরের মধ্যে খানকার হুজুরের ভিতরে থাকি। আমাদের চতুর্দিক দিয়ে হাদিয়া তোফা আইতেই থাকে। কারণ মানুষের গাছের প্রথম ফলটা ফাটলে কারে খাওয়া? চেয়ারম্যান। আজ পর্যন্ত এলাকার কোনো মায়া লোকে মান্যত করছে যে গাছের ফলটা প্রথম ফাটলে মাস্টার যায় খাওয়ানো? চেয়ারম্যানরা খাওয়াবে এরকম মান্যত কেউ করছে? আর এই গাছের লাউডা পর্যন্ত প্রথম ধরলে সর্বপ্রথম লাউডা মসজিদের ইমাম সাহেবের দিন। কথা কয় না? ভালো বাজার যদি বাসায় হয় তাইলে বাজারটার দিক কেউ ডাক দিয়ে ভালো বাজার যখন করছেন, বড় মাছটা যখন বাজার থেকে আনছেন, দুপুরের সময় ইমাম সাহেবের। আজ পর্যন্ত কোন মহিলা কইছে যে চেয়ারম্যান সাহেবরে কইয়ে দেন, মেম্বার এমপি রে, সর্বপ্রথম জিনিসটা ভালো জিনিসটা কিন্তু আমাদেরই খাওয়ায়। হ্যাঁ,
আমরা কি খানা পিনার অভাব? হ্যাঁ, আরে মানুষ যে আদর যত্ন করে আমাদের খাওয়ায়, এদেশের প্রেসিডেন্টও মানুষে আদর যত্ন করে খাওয়ায় না, ঠিক কিনা বলেন? রুচি সম্মত খাবার দাওয়াতটা দিয়ে আগে জিজ্ঞেস করে, হুজুর কি খাইবেন, মেনুটা দেন। তাহলে এরকম আরামে আমরা আসি। আমরা কিন্তু মসজিদ মাদ্রাসায় হুজুরের ভিতরে থাকতে খুব আরামদায়ক জায়গায় খুব আরামেই আমরা থাকি। আমরা ঠান্ডা, কিন্তু সাতলা চত্বরে কখন যাই, যখন আল্লাহর ইজ্জতের ইসলামের উপর যখন আক্রমণ আসে, মসজিদ মাদ্রাসার হুজরাত থেকে বের হইতে আমাদের সময় লাগে না আমরা রাস্তায় নামতে, ঠিক কিনা বলেন? ঠান্ডা আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। এরপরে কিছু লোকজন যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আর বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আল্লাহ মুহাম্মদ শফি দুনিয়াতে নাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, নির্বাচিত সরকার ক্ষমতায় যাবে, ইসলামের বিরুদ্ধে তো শব্দ করবেন, আমরা জিন্দা থাকতে কাউকে ছেড়ে দেব না। মুসলমান জেলখানার বাদ খেয়েছেন, কিন্তু তিনি সরকারের কাছে মাথা নত করে না। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বংশধর, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব মানি। ইমামে আজম আবু হানিফাকে প্রস্তাব করেছেন তখনকার সরকার যে আপনি প্রধান বিচারপতি হবেন। ইমামে আজম বলছে না, সরকারের অধীনে চাকরিতে যাব না। সরকার বলছে যদি চাকরি না চান তাহলে জেলে থাকবেন। বলে জেলখানায় কবুল, কিন্তু চাকরি কবুল না। কথা বুঝেন নাই বোধ হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বাদশা বলছেন, আমার ছেলেকে ঘরে আইসা পড়াইবেন, কারণ বাদশার ছেলে তো, এরকম বালাখানা কোথায় পাবেন আপনি বসায় পড়াইতে, সুতরাং আমার বালাখানার ভিতরে আইসা পড়াইবেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এলেম আইসা নিতে হয়, যাইয়া এলেম দেওয়া যায় না। এলেম আইসা নেওয়া লাগে, যাইয়া এলেম বিতরণ দেওয়া যায় না। এরপরে বাদশাহ বলছেন, ঠিক আছে আপনার দরবারে আমার ছেলে এলেম নেওয়ার জন্য যাবে, তবে সব ছাত্রদের সাথে গরিব বুড়াবা যারা আপনার এখানে ভর্তি হয়েছে তাদের সাথে একসাথে আমার ছেলে বসবে না, কারণ বাদশার ছেলে তো, তাকে আলাদা বসায় তারপরে পড়াবেন। ইমাম বুখারী বলছেন, কখনো না, সব যেই কাতারে বসছে আপনার ছেলেও সেই কাতারে বসতে হবে। বাদশাহ ইমাম বুখারীর বিরোধী হয়ে গেলেন, তার পায়ের নিচ থেকে মাটি সরাইয়া দিলেন। বাদশাহ ইমাম বুখারীর বিরোধী হয়ে গেলেন। তিনি রাতের অন্ধকারে শেষ রাত্রে তিনি বের হয়ে বুখারা থেকে চলে যাইতে হয়েছে। তিনি বুখারায় থাকতে পারেন নাই। রমজান মাসের শেষ তারিখ, পরের দিন ঈদ হবে, তিনি রাস্তা দিয়া তারপরে বুখারা থেকে বের হয়ে গেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ জমিনের উপরে থাকাটা এখন বিপদ দেখতেছি, তুমি আমাকে জমিনের নিচে নিয়ে নাও। ঈদের দিন শেষ রাত্রে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। শেষ কথা আপনাদের সামনে বলবো, ও আমার ভাইরা, 13টা বছর পর্যন্ত জানি না কে কোথায় ছিলেন, 15টা বছর পর্যন্ত এদেশে যদি কেউ সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে থাকে, এদেশের আলেম উলামারা নির্যাতিত হয়েছে। কোনো একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো একটা মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না, কোনো একটা ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, কোনো জায়গায় কিছুই নিরাপদ ছিল না। আপনাদের এই সিংহেরে, আপনাদের এই মানিকগঞ্জে বারবার এসেছি, সেখানে আসে স্টেজে উঠার সময় বলছি, হুজুর একটু সাবধানে কথা বলছি।